হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদেরকে কনসেপ্ট 1 নিয়ে আলোচনা করব। কনসেপ্ট 1 সেটা কি বলে, কনসেপ্ট 1 বলে নয়, একাধিক কনসেপ্ট আমাদের আছে এই সমস্ত বিভিন্ন চ্যাপ্টারের উপর। তো আজকে কনসেপ্ট 1, এরপরে ক্লাসগুলোতে কনসেপ্ট 2, কনসেপ্ট 3, কনসেপ্ট 4, 5 এইভাবে একাধিক কনসেপ্ট হইতে। তো সেগুলো আমি অন্যান্য যে সমস্ত ক্লাসগুলো আছে এক এক করে আমি আলোচনা করব। তো আজকে আমি তোমাদেরকে কনসেপ্ট 1 আলোচনা করব। কনসেপ্ট 1-এর মধ্যে যেটা আমি নিয়েছি সেটা হচ্ছে কি, যে সাকসেসিভ পার্সেন্টেজ চেঞ্জ। ঠিক আছে, তোমরা কিছুদিন আগে দেখেছো সাকসেসিভ ডিসকাউন্ট বলো বা একাধিক রয়েছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই যে একটা কনসেপ্ট যেটা সাকসেসিভ পার্সেন্টেজ চেঞ্জ, এটার সাহায্যে কি একটা চ্যাপ্টারে অঙ্ক করা যাবে নাকি একাধিক চ্যাপ্টারে? না, একটা কিন্তু নয়, একাধিক চ্যাপ্টার রয়েছে। তো এই সাকসেসিভ পার্সেন্টেজ চেঞ্জের দ্বারা আমরা পার্সেন্টেজের কিছু অঙ্ক করতে পারবো, প্রফিট অ্যান্ড লস, ডিসকাউন্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট বা মেনসুরেশন পর্যন্ত, পরিমিতি যেটাকে বলছি, এই সমস্ত অঙ্ক কিন্তু আমরা করতে পারবো। তো এইখানে গিয়ে আমরা সাকসেসিভ পার্সেন্টেজ চেঞ্জ, যেটা সাধারণভাবে কি হচ্ছে যে দুটো টার্ম এবং তিনটে টার্মে সাধারণভাবে পরীক্ষায় থাকে। তার মানে কি, দুটো বা তিনটে টার্ম বলতে কী বোঝাচ্ছে, যে দুটো পার্সেন্টেজ যখন থাকবে সাকসেসিভ, তার মানে কি, ধরো 10%, তারপরে 20%, আবার কোনো কোনো অঙ্কে থাকে সেটা কত না 5%, 10%, 15%। সেটা কি হচ্ছে না, সেটা বাড়তে পারে বা কমতে পারে। এই যে সাকসেসিভের ক্ষেত্রে কি হচ্ছে না, একটা বাড়া জিনিসের উপর যখন বাড়ছে, যদি বলি যে একটা কোনো কী হচ্ছে প্রপার্টি আমি 1 লাখ টাকা দিয়ে কিনলাম, তো সেটা প্রথম বছর প্রতি বছর 10% করে বাড়বে। তাহলে প্রথম বছর কত হচ্ছে না, 10% বেড়ে 1 লাখের উপর কত হবে, 1,10,000 হবে। তো তারপরে বছর আবার যখন 10% বাড়বে, সেটা কিন্তু ওই 1 লাখের উপরে নয়, 1,10,000-এর উপর বাড়বে 10%, মানে 11,000। তো তার মানে 2 বছর পরে কত হবে, 1,20,000 নয়, সেটা কত হবে না 1,21,000 হবে। তার মানে এই যে যেটা বাড়ছে তার উপরে আবার যেটা বাড়ছে, সেই জিনিসটা হচ্ছে সাকসেসিভ। ঠিক আছে, তো এইভাবে আমরা একাধিক চ্যাপ্টারকে আমরা কভার করব। পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, ডিসকাউন্টের ক্ষেত্রে আলাদা যখন আমরা করব সেটা আমরা আলোচনা করব, কম্পাউন্ড ইন্টারেস্ট এবং মেনসুরেশন। তো দুটো টার্ম নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো সাকসেসিভ যেটা বললাম যে দুটো টার্ম নিয়ে আলোচনা করব। সাধারণভাবে পরীক্ষায় কি থাকে, দুটো টার্ম নিয়ে থাকে বা তিনটে টার্ম নিয়ে থাকে। দুটো টার্ম বলতে কি, যে কোনো একটা জিনিস বাড়ছে, ঠিক আছে, সেটা হচ্ছে কত না, প্রথমে কত এসছে না 2% বাড়ছে, পরের বছর আবার কত বাড়ছে না 6% বাড়ছে, এই একটা জিনিস হতে পারে। আর যখন তিনটে টার্মের ক্ষেত্রে হবে, সেক্ষেত্রে কী হবে না, প্রথম বছর 6% বাড়ছে বা প্রথমবার 6% বাড়ছে, তারপরে এবারে 8% বাড়ছে, তারপরে এবারে কত 12% বাড়ছে, এভাবে। তো যখন দুটো থাকবে সেক্ষেত্রে আমরা দুটো টার্ম বলছি, আর যখন তিনটে থাকবে সেক্ষেত্রে তিনটে টার্ম বলছি। সাধারণভাবে পরীক্ষা এগুলো থাকে, এছাড়াও 4টে বা 5টা টার্ম থাকতেই পারে। তো যখন থাকবে তো ক্ষেত্রে আমরা একদম বেসিক থেকে আমরা আলোচনা করছি। এটার ক্ষেত্রে যে বেসিক ফর্মুলা সেটা হচ্ছে কি, যে a প্লাস বি প্লাস AB/100 এটার পার্সেন্টেজ হবে। ঠিক আছে, আর যখন এই তিনটের ক্ষেত্রে হবে, যদিও এটা আজকে আমি আলোচনা করব কি না জানি না, কতক্ষণ হবে। তো এটার ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে কত না, a প্লাস বি প্লাস সি প্লাস AB প্লাস BC প্লাস CA ডিভাইডেড বাই কত এসছে 100 প্লাস এরপরে কী হবে ABC ডিভাইডেড বাই 10,000। ঠিক আছে, তো এইটা হচ্ছে তিনটে টার্মের ক্ষেত্রে, আর এটা হচ্ছে দুটো টার্মের ক্ষেত্রে। তো এক্ষেত্রে একটা জিনিস আছে, যে যখন এইটা কি হচ্ছে না, কোনো জিনিস বাড়ছে তারপরে যখন বাড়ছে, তখন এই সাকসেসিভ আমরা এভাবেই করব, যে A প্লাস বি প্লাস AB/100 পার্সেন্টেজ। কিন্তু পার্টিকুলার যখন কোনো ডিসকাউন্ট হবে, ডিসকাউন্টের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু হবে না। ডিসকাউন্টের ক্ষেত্রে কি হবে না, সেক্ষেত্রে হবে A প্লাস বি মাইনাস AB/100। তো এটা যখন আমরা ডিসকাউন্ট নিয়ে আলোচনা করব এই সাকসেসিভের মধ্যে, তখন আমরা এটা আলোচনা করব। তো এই হচ্ছে বেসিক ফর্মুলা, এটা নিয়ে আমি পরে আলোচনা করব আর একদিন। আজকে আমরা মেনলি করব সাকসেসিভের এই দুটো টার্ম নিয়ে আমরা আলোচনা করব। এখন প্রশ্ন হচ্ছে যে এগুলোকে কি আমরা সবসময় কোনো ফর্মুলা দিয়ে আমরা অ্যাপ্লাই করব? যদি আমরা বলি যে ছোট্ট একটা জিনিস, সেটা কত দিয়েছে না, প্রথম বছর হয়েছে কত না 2%, আর তারপরে বছর দিয়েছে কত 6%। তাহলে এক্ষেত্রে এর মান হচ্ছে 2, তার মানে কত হবে 2, বি এর মান হচ্ছে কত 6, তার মানে 6, আর তারপরে কত হবে AB, তার মানে 2 × 6, আর কত হবে ডিভাইডেড বাই 100। তো এইভাবেই কি আমরা করবো? আদৌ কিন্তু তা নয়, আমরা খুব শর্টে করব। এবং সেটা কিভাবে, পার্সেন্টেজ যদি আমরা বলি সেটা হচ্ছে কত না, প্রথম বছর ধরো 2%, তারপরে বাড়ছে কত না 3%, এই একটা বাড়লো, বা তারপরে বাড়ছে একটাতে 3%, তারপরে বাড়ছে 4%, তারপরে বাড়ছে কত না 4%, তারপরে ধরো বাড়ছে 5%, এভাবে। বা এক্ষেত্রে কত দিয়েছি, এটা 2%, পরের বছর কত বাড়ছে 9%। তো এইরকম যদি হয়, তাহলে এই ধরনের ফর্মুলা পুট করে আমরা কিন্তু আদৌ
করতে যাব না, আমরা একটু শর্টে করব। সেটা কিভাবে দেখা মাত্র করব, সেটা কিভাবে না, যে দুটো পার্সেন্টেজ আছে সেটাকে আমরা প্রথমে যোগ করে ফেলবো। তাহলে কত হবে, 2 আর 3 কত হবে, 5 হবে। এবং তারপরে কি করব না, দুটোকে আমরা গুণ করব এবং দুটো সংখ্যার আগে দশমিক ফেলবো। তাহলে কত হবে, 2কে 3 দিয়ে গুণ করলে কত হবে, 6 হবে। তাহলে 6 নেবো না, দুটো সংখ্যা বলছি, তাহলে সেক্ষেত্রে কী লিখবো না, 0.5 লিখবো। ঠিক আছে, এবার যেটা এসছে দেখো 3 এবং 4, তাহলে দুটোকে যদি যোগ করি তাহলে কত হবে, 7 হবে। আর 3 4 12, দুটোকে গুণ করব তো এখানে অটোমেটিকলি দুটো চলে আসছে, তারপরে 7.12%। ঠিক আছে, এরপরে কত হবে, 4%, 5%, দুটোকে যোগ করব, 4 আর 5 কত হবে, 9 হবে। এবং 4 5 20, তো দুটো সংখ্যা এসে গেছে, তার মানে এক্ষেত্রে হবে কত, 9.20 বা 2%, তারপরে 9%, 2 আর 9 কত হবে, 11 হবে। এবং এক্ষেত্রে কী হবে না, 2 9 18 হবে, তার মানে দুটোর পরে চলেই আসছে। তো এইভাবে আমরা সরাসরি এইভাবে না বসিয়ে আমরা কি করব না, যে পার্সেন্টেজগুলো থাকবে দুটো থাকবে, তো সেক্ষেত্রে কী হবে, সরাসরি আমরা দুটোকে যোগ করব এবং দশমিক দিয়ে তারপরে দুটোর গুণফল বসাবো। এবং দুটোর গুণফল বলতে কি, দশমিকের কী হবে না, তারপরে দুটো সংখ্যা থাকবে। তো এখানে যেহেতু দুটো সংখ্যা এটার ক্ষেত্রে ছিল না, শুধুমাত্র 2 3 6 হয়েছিল, সেখানে আমি কি করছি না, শূন্য বসিয়ে নিলাম, 0 6 করলাম। আর এগুলো ক্ষেত্রে দুটো হয়ে যাচ্ছে, কিন্তু এগুলো যখন একটু বড় থাকবে সেক্ষেত্রে আমরা কিভাবে করব। দুটো বড় বলতে কি না, পার্সেন্টেজ যদি একটু বড় থাকে, যেমন ধরো দিল যে প্রথমটার ক্ষেত্রে কত দিয়েছি না, 10% বেড়েছে, তারপরে যেটা বেড়েছে সেটা হচ্ছে কত, 12% বেড়েছে। এটার ক্ষেত্রে কত হবে, বা তারপরে দিয়েছে কত, 30%, তারপরে কত দিয়েছে না, 12% দিয়েছে। বা এইভাবে দিয়েছে যে 40% দিয়েছে আরও বড়, এবং এক্ষেত্রে কত দিয়েছে, 50% দিয়েছে। তাহলে এই ধরনের যখন বড় পার্সেন্টেজ থাকবে সেগুলোর ক্ষেত্রে আমরা কি করব, একই নিয়ম আমরা অ্যাপ্লাই করব। সেটা কিভাবে না, দুটোকে আমরা প্রথমে যোগ করে নেব, দুটোকে যোগ মানে কি 10 আর 12, তো সেক্ষেত্রে কত হবে, 22 হবে। এরপরে কত হচ্ছে দেখো না, 10কে 12 দিয়ে গুণ করলে কত হবে, 120 হবে। তো এই যে 120, এই 120-র মধ্যে দুটো সংখ্যা ডান দিকে থাকবে, এই বাঁ দিকের সংখ্যাটা এর সঙ্গে যোগ হয়ে যাবে। তার মানে এক্ষেত্রে কত হয়ে যাবে, 22 আর 1 23.20%। বোঝা গেছে, যেটা একদম শুরুতে বলেছিলাম যে দশমিকের পরে দুটো সংখ্যা থাকবে, যদি 2-এর কম থাকে তাহলে সেক্ষেত্রে 0 বসিয়ে নেবো। আর এখানে দেখলাম 2-এর বেশি হচ্ছে, 120 হচ্ছে, 12 10 120, তিনটে সংখ্যা, তাহলে এই ঘরে মাত্র দুটো সংখ্যাই থাকবে। তো বাঁ দিকে যে সংখ্যাটা সেটা আবার বাঁ দিকের সংখ্যা দশমিকের বাঁ দিকের সঙ্গে যোগ হয়ে যায়। এখানে কত এসছে, 30 আর 12, তো যোগ করলে কত হবে না, 42 হবে। আর এরপরে কত হবে, 30কে 12 দিয়ে করলে কত হবে, 360 হবে। তাহলে 360 হলে আমরা 60 রাখবো, 3টাকে আমরা বাঁ দিকের সঙ্গে যোগ করে দেবো। তার মানে এক্ষেত্রে কত হবে না, 42 3 45.60%। বা লাস্টে যেটা দিয়েছি দেখো যে 40% এবং 50%, প্রথম বছর 40% বাড়ছে, তারপরে বছর 60%, কত 50% বাড়ছে। তাহলে একদম কোনো অসুবিধা নেই, প্রথমে যোগ করব 40 আর 50 কত হবে, 90 হবে। এবং পরে কত হচ্ছে, 40কে 50 দিয়ে গুণ করবো, 4 5 20, তার মানে এক্ষেত্রে কত হবে না, 2000 হবে, তাই না, দুটো শূন্য আর 4 5 20, তাহলে এক্ষেত্রে থাকবে তো দুটো শূন্য ডান দিকে। আর এই যে 20টা এটা কিন্তু সরাসরি চলে আসবে বাঁ দিকের সংখ্যার সঙ্গে যোগ হয়ে যাবে। তার মানে এক্ষেত্রে কত হবে, 90 আর 20, তো সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে, 110.00%। তোমরা অনেকে ভুল করে করো যে সেটা হচ্ছে কত না 92%, তা কিন্তু হলে হবে না। এখানে 40কে 50 দিয়ে গুণ করলে কত হবে, দুটো শূন্য হবে আর 4 5 20 হবে, তার মানে সেক্ষেত্রে কত 2000 হচ্ছে। তো 2000-এর ডান দিকে দুটো সংখ্যা থাকবে, আর এই যে 20টা সেটা কিন্তু বাঁ দিকে 90-এর সঙ্গে যোগ হয়ে যাবে। তার মানে এক্ষেত্রে কত হবে, 90 20 110.00% বা 110%। তাহলে দেখো এই ধরনের যখন কোনো সংখ্যা থাকবে, এই সংখ্যাগুলোর ক্ষেত্রে আমরা সরাসরি এই ফর্মুলা আমরা অ্যাপ্লাই না করে আমরা সরাসরি এই ফর্মে যাব। তো এক্ষেত্রে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে কি যে বিভিন্ন পার্সেন্টেজ থাকবে, 4%, 5%, 5%, 7%, 8%, 11%। কিন্তু এছাড়াও কোনো সময় দেখা যায় সেটা হচ্ছে কি যে যদি পার্সেন্টেজ যদি একই থাকে, মানে সেম রেট যদি থাকে, সে সেম রেট থাকলে সেক্ষেত্রে আমরা কি করব না, একই ফর্মুলা আছে কিন্তু ফর্মুলা আমরা ওইভাবে অ্যাপ্লাই করব না। সেটা কিভাবে দেখো না, ফর্মুলাটা এরকম, যদি বলে যে 2% তারপরে বছর বাড়ছে কত 2%, বা 3% তারপরে বছর বাড়ছে 3%, মানে একই রেট আর কি। 4% তারপরে বছর বাড়ছে কত 4%, এরপর কত না 5% তারপরে বছর বাড়ছে কত 5%। তো এগুলো যদি হয় তাহলে সেক্ষেত্রে কী হবে, যখন যেক্ষেত্রে সেম রেট হবে, যেটা একটু আগে দেখালাম সেটা হচ্ছে কি রেট আলাদা আলাদা থাকবে, কিন্তু যেক্ষেত্রে সেম রেট থাকবে সেক্ষেত্রে আমরা কীভাবে করব না, যে দুটো আছে দুটোকে ডাবল করব আর একবার তার স্কোয়ার করব। ঠিক আছে, প্রথমটাকে ডাবল করব, তারপরে আমি তার স্কোয়ার করব। তার মানে কত, 2-এর ডাবল কত 4, তারপরে কি হবে না 2-এর স্কোয়ার করব, 2-এর স্কোয়ার কত 4, তো দুটো সংখ্যা লিখব, তো সেক্ষেত্রে কত হবে না 4.04%।
তিন তিন আছে, তাহলে তিনের ডাবল করব, তো তিনের ডাবল করলে কত হবে 6 হবে। আর তিনের স্কোয়ার করব, তো তিন তিনে 9, তার মানে সেক্ষেত্রে কত হবে 0.9%। চারের স্কোয়ার করলে, চারকে ডাবল করব প্রথমে, তো কত হবে 4 2 8, আর চারের স্কোয়ার করলে কত হবে 4 4 16। তো এক্ষেত্রে দুটো সংখ্যা এসেই গেছে, সুতরাং শূন্যর কোনো দরকার নেই। তার মানে এক্ষেত্রে কত হবে 8.16%। বা যদি 5%-এর কথা বলি, তাহলে সেক্ষেত্রে কত হবে 5-এর ডাবল কত হচ্ছে 10, আর এখানে কত হবে 5-এর স্কোয়ার, তার মানে 5 5 25, তো এক্ষেত্রে কত হয়ে যাবে 10.25%। সুতরাং যখন সেম রেট থাকবে সাকসেসিভের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা কি করব, সরাসরি আমরা যে সংখ্যাটা আছে তাকে একবার ডাবল করব আর একবার ওটাকে স্কোয়ার করব। তবে স্কোয়ার করলে দেখতে হবে যে দশমিকের পরে দুটো সংখ্যা রাখবো, যদি কম হয় 0 রাখবো, আর যদি বেশি হয় তাহলে অবশ্যই কী হবে না দুটো রেখে তাকে বাঁ দিকের সংখ্যার সঙ্গে আমরা যোগ করে ফেলবো। তাহলে একটা জিনিস দেখো যে এইভাবে আমরা সাকসেসিভের ক্ষেত্রে সাকসেসিভ পার্সেন্টেজ চেঞ্জ, এটার সাহায্যে আমরা যদিও বেসিক ফর্মুলা যেটা সেটা হচ্ছে a + b + ab/100% হবে, কিন্তু সেটাকে সরাসরি ওই ফর্মুলায় না গিয়ে আমরা যখন পার্সেন্টেজ আলাদা করে থাকবে সেক্ষেত্রে কী করব, দুটোকে একবার যোগ করব আর একবার গুণ করব, এবং দশমিকের পরে দুটো সংখ্যা থাকবে। আর যে ক্ষেত্রে সেম রেট থাকবে সেক্ষেত্রে একটাকে ডাবল করব, যে কোনো একটা সংখ্যা, দুটো সংখ্যা তো একই সংখ্যা, একবার ডাবল করব আর একবার তার স্কোয়ার করব। এবং খেয়াল রাখতে হবে দশমিকের পরে দুটো সংখ্যা থাকবে, যদি কম হয় 0 আর যদি বেশি হয় তাহলে বাঁ দিকে ফিগারের সঙ্গে যোগ হয়ে যাবে। তো চলো এবার আমরা সরাসরি আমরা দেখে নিই যে পরীক্ষায় যে ধরনের প্রবলেমগুলো থাকে, তো সেইখানে আমরা কিভাবে এই কনসেপ্ট 1 বা এই যে সাকসেসিভ পার্সেন্টেজ চেঞ্জ আমরা কিভাবে অ্যাপ্লাই করব, এবং বিভিন্ন যে চ্যাপ্টারগুলোর কথা বললাম সেগুলো তোমরা দেখে নাও। প্রথম অঙ্ক দেখো, সেটা হচ্ছে এসএসসি CHSL গত বছর এসেছিল 2024-এ। অঙ্কটাতে বলছে যে যদি কোনো বস্তুর মূল্য যথাক্রমে 15% ও 10% বৃদ্ধি পায়, তবে ওই বস্তুর মূল্যের একক বৃদ্ধির হার কত। তার মানে যে দুটো পার্সেন্টেজ ইনক্রিজ করছে পরপর সেটা সিঙ্গেল কত হবে, তার মানে এর কী করতে হবে সাকসেসিভ করতে হবে। কত দিয়েছে এক্ষেত্রে, এখানে যেটা দিয়েছে সেটা হচ্ছে দুটো পার্সেন্টেজ, একটা হচ্ছে 15% এবং তারপরে হচ্ছে কত না 10%, দুটোই দিয়েছে 15 এবং 10। তাহলে এখানে দেখো আমরা সরাসরি করতে থাকবো। সেটা কিভাবে দেখো, যে এটার ক্ষেত্রে আমরা জানি সেটা কি হবে না, প্রথমে দুটোকে আমরা যোগ করব। তাহলে দুটো যদি যোগ করি তাহলে সেক্ষেত্রে কত হবে 15 10 25 হবে, এবং এরপরে কি হবে না দুটোকে আমরা গুণ করে ফেলবো। দুটোকে গুণ করলে কত হবে 15 10 150, তাহলে ডান দিকে আমরা লিখছি কত 150। কিন্তু আমরা একটু আগে বললাম সেটা হচ্ছে কি যে দশমিকের পরে মাত্র দুটো সংখ্যাই থাকবে, তার বেশি সংখ্যা থাকবে না। তার মানে এক্ষেত্রে এই দুটো সংখ্যা ডান দিকে দুটো সংখ্যা থাকবে, বাঁ দিকে যে একটা আছে সেটা এই বাঁ দিকে দশমিকের বাঁ দিকে ফিগারের সঙ্গে যোগ হয়ে যাবে। তার মানে এক্ষেত্রে কত হবে 25 আর 1 কত হচ্ছে 26.50% হচ্ছে এটার উত্তর। তার মানে এটা কোথায় এ হচ্ছে সঠিক উত্তর। তাহলে দেখো সাকসেসিভ যেগুলো পার্সেন্টেজ চেঞ্জ যেটার কথা বললাম সেটার ক্ষেত্রে একদম সহজভাবে আমরা কিন্তু এভাবে করতে পারবো যে যেটা থাকবে সরাসরি ফর্মুলা লেখার দরকার নেই, দুটোকে যোগ করব 15 10 25 আর দুটোকে গুণ করব 15 10 150। তার মানে এক্ষেত্রে কী হবে, দুটোর আগে যেহেতু তাহলে একটাকে বাঁ দিকে এসে 26.50 অঙ্ক আদৌ করা দরকার নেই, যেখানে প্রশ্ন তার পাশে উত্তর আছে। সুতরাং অঙ্ক দেখে দেখে আমরা কিন্তু করতে পারবো। ঠিক এইভাবে যে সাকসেসিভ পার্সেন্টেজ চেঞ্জ যে ফর্মুলা সেটা ফর্মুলার আকারে না লিখে সরাসরি আমরা এভাবে করতে পারবো। আর যেটা যখন সেম রেট থাকবে সেটা তো আরও সহজ। সেটা কী হচ্ছে, যেটা বললাম প্রথমটাকে ডাবল করব, পরেরটাকে স্কোয়ার করব, এবং সেটা দশমিকের পরে যেন দুটো সংখ্যাই থাকে। এবারে যে অঙ্ক মেনসুরেশন বা পরিমিতি থেকে নেওয়া, বলছে যে একটি বর্গক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 30% ও 20% বৃদ্ধি করা হয়, তাহলে ক্ষেত্রফলের কত শতাংশ বৃদ্ধি পাবে। তাহলে খুব সহজ, এখানে দেখো যে এখানে কি হচ্ছে না সাকসেসিভ বৃদ্ধি পাচ্ছে, তাই না, একটা বাড়ছে দুটোই বাড়ছে। তার কারণ কি না, এখানে আমরা যখন ক্ষেত্রফল করি তখন দৈর্ঘ্য আর প্রস্থ দুটো আমরা গুণ করে ফেলি। তাহলে এখানে যে দুটো পার্সেন্টেজ আছে সেটা কিভাবে না স্কোয়ারের ক্ষেত্রে আমরা জানি সেটা কিভাবে না, এই যদি একটা স্কোয়ার হয় ধরো এই স্কোয়ারের ক্ষেত্রে, তো আমরা জানি সেটা হচ্ছে কিভাবে না, তার এখানে বলছে যে যদি এটাকে আমরা প্রস্থ ধরি প্রস্থও বাড়ছে, আর এটা যে দৈর্ঘ্য ধরি দুটোই বাড়ছে। এবং দুটোর ক্ষেত্রে কত বলছে, একটা হচ্ছে 30 এবং আরেকটা হচ্ছে 20। এটা যদি 30% হয় তাহলে এক্ষেত্রে কত হবে না 20% হবে। তাহলে দুটো পরপর আসছে, একটা হচ্ছে 30 এবং আরেকটা হচ্ছে কত 20। তো আমরা সাকসেসিভ যে পার্সেন্টেজ চেঞ্জ সেটা আমরা সহজে করতে পারবো। সেটা কী হবে, প্রথমে দুটোকে আমরা যোগ করে নেব, তাহলে কত হবে 30 আর 20 কত হচ্ছে 50 হচ্ছে, এবং এরপরে দুটোকে গুণ করব, 30 আর 20 কত হবে 3 2 6 হবে, আর দুটো শূন্য নেবো, তার মানে এখানে 600 হয়ে গেল। তো ডান দিকে দুটো সংখ্যা থাকবে, 6টা বাঁ দিকের সংখ্যার সঙ্গে যোগ হয়ে যাবে। তার মানে এক্ষেত্রে কত হচ্ছে 56.00%, বা সরাসরি বলতে গেলে কত না 56%। তারপরে উত্তর কোথায়
ডিতে উত্তর। সুতরাং খুব সহজভাবে a প্লাস বি প্লাস ab বাই 100 ওইভাবে না লিখে সরাসরি যেখানে প্রশ্ন আছে সরাসরি দেখেই আমরা এইভাবে অঙ্কগুলোকে আমরা করতে পারবো। এনটিপিসিতে আসা আরেকটা অঙ্ক দেখো, সেটা কি বলছে যে এক জীবাণুর সংখ্যা প্রথম 10 মিনিটে 6% এবং পরের 10 মিনিটে 10% বৃদ্ধি পায়, 20 মিনিটে মোট বৃদ্ধির হার কত? তার মানে কি একটা জীবাণু বা ব্যাকটেরিয়া জার্ম যেটা আর কি, সেটা প্রথম 10 মিনিটে স্প্রেড করছে কত 6%, ঠিক আছে, আর পরের যে 10 মিনিটে সেটা কত স্প্রেড করছে বা বৃদ্ধি হচ্ছে কত না 10%। তাহলে এই 20 মিনিটের সে কতটা মানে বৃদ্ধি পাচ্ছে সেটা আমাকে সাকসেসিভ পার্সেন্টেজের চেঞ্জ সেটা আমাকে বের করতে হবে। তাহলে এখানে দুটো দিয়েছে, একটা হচ্ছে কি প্রথম হচ্ছে 6%, প্রথমে 6% এবং পরে কত বৃদ্ধি পাচ্ছে 10%। তাহলে খুব সহজভাবে আমরা করবো কি প্রথমে দুটোকে আমরা গুণ করে ফেলবো, তাই না, কত যোগ করে ফেলবো। তাহলে 6 আর 10 কত হচ্ছে না 16, আর পরে কী হবে দুটোকে গুণ করব, 6 আর 10 কত হচ্ছে 60। তো এটা কিন্তু দুটোই আছে সংখ্যা, তার মানে কী হয়ে যাবে না 16.60%। খুব সহজভাবে, তার মানে এক্ষেত্রে কোথায় সি হচ্ছে সঠিক উত্তর। সুতরাং অঙ্ক যেগুলো আছে যে পার্সেন্টেজ চেঞ্জ সাকসেসিভের ক্ষেত্রে সেগুলো সরাসরি আমরা জাস্ট প্র্যাকটিস করব এবং প্র্যাকটিস করে যেখানেই অঙ্ক সেখানে আমরা সরাসরি করব। জাস্ট কী আছে দুটোকে যোগ করব এবং দুটোকে গুণ করব। শুধু খেয়াল রাখতে হবে দশমিক পরে যেন দুটো সংখ্যা থাকে, কম থাকলে শূন্য বসাবো আর বেশি থাকলে বাঁ দিকে ফিগারের সঙ্গে যোগ করে ফেলবো। তো এটার ক্ষেত্রে 16.6%, তার মানে সি হচ্ছে সঠিক উত্তর। এবারের অঙ্ক এসএসসি সিএইচএসএল টায়ার 2তে আসা অঙ্ক বলছে যে একটি সংখ্যা 25% বৃদ্ধি পায় পরে 16% হ্রাস পায়, সংখ্যাটির শতকরা কত শতাংশ বৃদ্ধি বা হ্রাস পায়? তাহলে দেখো এখানে এতক্ষণ যে অঙ্কগুলো আমরা করছিলাম সাকসেসিভ পার্সেন্টেজ চেঞ্জের সাহায্যে, সেটা হচ্ছে কি যে যেটা বাড়ছে সেটা পরপর দুটো পার্সেন্টেজ কিন্তু বাড়ছে, কিন্তু এখানে যেটা বলছে সেটা হচ্ছে কি যে প্রথমটা বাড়ছে এবং পরেরটা কমে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে কী হচ্ছে না প্রথমে যেটা বাড়ছে সেটা হচ্ছে 25% কী হচ্ছে না বাড়ছে, এবং পরে যেটা দিয়েছে সেটা হচ্ছে 16% হ্রাস পাচ্ছে মানে কমে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এটার ক্ষেত্রে কী হবে না ফর্মুলা তো একই, সেটা কীভাবে না আমরা যেটা জানি সেটা হচ্ছে a প্লাস বি আর কী হবে প্লাস ab বাই 100, এটা আমরা জানি এটা পার্সেন্টেজ। তো এটার ক্ষেত্রে a মানে কি 25 আর b হচ্ছে 16, তাহলে এক্ষেত্রে কী হবে a মানে কত 25 বা প্লাস 25, আর এরপরে কী হবে বি কত না বি হচ্ছে যেহেতু কমে যাচ্ছে তাহলে -16, তাহলে এক্ষেত্রে কত হবে না -16, আর প্লাস মাইনাসে কত হবে মাইনাস কত হবে 25 গুণিতক 16 ডিভাইডেড বাই 100, এইটুকু মাত্র এতে আসবে। তাহলে এখানে দেখো এটা কি আসছে না 25 থেকে যদি 16 যায় তাহলে সেক্ষেত্রে কত হবে 9 হবে, আর এখানে 25 4 100 আর 4 দিয়ে কাটলে কত হচ্ছে 4 হবে, তার মানে -4, তার মানে 9 থেকে যদি 4 যায় তাহলে সেক্ষেত্রে কত হবে উত্তর হবে 5%। এখন 5% এখানে দুটো আছে, এখন অনেকেই বলবে যে 5% হয়েছে কিন্তু সেটা বাড়ছে না কমছে, এটা আবার অনেকের ক্ষেত্রে প্রশ্ন থাকে। তো এটার ক্ষেত্রে কিছুই নেই, দেখো যদি সাইন যদি পজিটিভ হয় প্লাসে যদি হয় তাহলে সেটা ইনক্রিজ করবে, আর যদি নেগেটিভ বা মাইনাসে হয় তাহলে অবশ্যই ডিক্রিজ করবে। তো এখানে যেটা ছিল কি না +9, তাই না, এটা যে +9 আর -4, তাহলে যেটা এসছে 5টা কিসে এসছে +5 এসছে, তার মানে এক্ষেত্রে কী হবে 5% ইনক্রিজ করবে, তার মানে এক্ষেত্রে আমরা ডিক্রিজ বলবো না, এক্ষেত্রে কোথায় বলবো না বিতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সঠিক উত্তর। যদি আমরা এখানে ক্যালকুলেশন করতে গিয়ে দেখা যেত যে -5 এসছে তখন আমরা উত্তর করতাম 5% ডিক্রিজ। সুতরাং ইনক্রিজ হবে পার্সেন্টেজ বেরিয়ে গেছে, সংখ্যাটা বেরিয়ে গেছে, অনেকে আবার ভাবো যে ইনক্রিজ না ডিক্রিজ কোনটা হবে, তা কিন্তু ভাবার দরকার নেই, তার কারণ যে সাইনে আসবে 25 থেকে 16 গেল মানে +25 থেকে -16 মানে কি +9, আবার +9 থেকে -4 গেল মানে যেটা হবে সেটা হচ্ছে +5, আর প্লাস মানে ইনক্রিজ আর মাইনাস বা নেগেটিভ এলে সেটা কী হবে ডিক্রিজ হবে, তার মানে বি হচ্ছে সঠিক উত্তর। এবারে যে অঙ্ক এটা এসএসসি সিজিএল এসেছিল গত বছরই, বলছে এক কর্মচারীর বেতন প্রথম 25% বৃদ্ধি করা হয় এবং পরে 12% কমানো হয়, বেতনের শতকরা পরিবর্তন কি হবে? তার মানে শতকরা পরিবর্তন কী হবে বলতে যে কত শতাংশ বৃদ্ধি পাবে বা কত শতাংশ হ্রাস হবে, ঠিক আছে, ইনক্রিজ বা ডিক্রিজ কত শতাংশ হবে সেটা। তাহলে এক্ষেত্রে দেখো এক ধরনের অঙ্ক আরেকটা আগেই করলাম একটু, প্রথমে যেটা হচ্ছে সেটা হচ্ছে 25% বৃদ্ধি পাচ্ছে, প্রথমে হচ্ছে 25% বৃদ্ধি হচ্ছে এবং পরেরটার ক্ষেত্রে যেটা দিয়েছে সেটা কত শতাংশ না 12% কমছে, পরেরটার ক্ষেত্রে 12% ডিক্রিজ করছে। তাহলে এক্ষেত্রে দেখো খুব সহজভাবে a প্লাস বি, তো এখানে a মানে কি a বলতে কি +25 আর b মানে হচ্ছে মাইনাস, যেহেতু কমে যাচ্ছে তাহলে প্রথমে লিখবো আমরা +25, তারপরে কী হবে প্লাস লিখতে গিয়ে কী হবে না যেহেতু মাইনাসে আছে তাহলে আমরা মাইনাসই লিখবো -12, আর প্লাস মাইনাসে কত হবে -25 গুণিতক 12 বাই 100, এটাকে আমরা সলভ করব। তাহলে 25 4 100 আর 4 3 12,
তাহলে এখানে কত হয়ে যাচ্ছে দেখো, 25 থেকে 12 গেলে কত হচ্ছে 13, আর এখানে কত আছে 3 আছে, তারপরে 13 থেকে 3 গেলে আমরা বলবো সেটা হচ্ছে কত 10%, এবং যে সাইন সেটা কিন্তু কিসে না প্লাসে, +13 থেকে -3 গেলে কত হচ্ছে না +10% হচ্ছে। তাহলে এক্ষেত্রে বলবো 10% ইনক্রিজ, তার মানে এক্ষেত্রে উত্তর হচ্ছে কোথায় এতে। সুতরাং আগে যে অঙ্ক দেখলাম সেটা হচ্ছে কি আগের অঙ্কগুলো ছিল যে পার্সেন্টেজ দেওয়া আছে পরপর বাড়ছে, এবং লাস্টে যে দুটো অঙ্ক দেখলাম সেটা হচ্ছে কি হচ্ছে না প্রথমে বাড়ছে কমছে, ঠিক আছে, বা এটাও হতে পারে যে প্রথমে কমে যাচ্ছে তারপরে বাড়ছে। তো একাধিক এই ধরনের প্রশ্ন থাকতে পারে, বা দুটোই কমে যাচ্ছে বা এইভাবে, তো সেটা আমরা একটু পরে আমরা আলোচনা করছি। সুতরাং এই ধরনের যখন থাকবে বেসিক যে ফর্মুলা সেটা হচ্ছে কত না a + b + ab/100, এটা হচ্ছে কি হবে না এই সাকসেসিভ চেঞ্জের ক্ষেত্রে, পার্সেন্টেজ চেঞ্জের ক্ষেত্রে এইটা আমরা করব। যদি প্লাসে থাকে তাহলে দুটোই হয়ে গেল, আর যদি মাইনাসে থাকে একটা প্লাস একটা মাইনাস, তাহলে জাস্ট আমরা তার আগে সিম্বলটাকে করব। যদি একটা প্লাস মাইনাস থাকে তাহলে প্লাস মাইনাসে মাইনাস, বা প্রথমে মাইনাস তারপরে প্লাস, তাহলেও মাইনাসে প্লাসে কী হবে না মাইনাসই হবে, এবং আনসার যেটা লাস্টে আসবে সেটা যদি পজিটিভ হয় তবে ইনক্রিজ হবে, আর যদি নেগেটিভ হয় তাহলে সেক্ষেত্রে ডিক্রিজ হবে। এবারের অঙ্ক এসএসসি জিডিতে এসেছিল 26/2/2024, অঙ্কটা তাকে দেখে নিই। বলছে যে 15%, 10%র ক্রমিক ছাড়ের সমতুল্য ছাড় কত। তো এই যে অঙ্ক দেখো, যেটা যদি আমরা ফর্মুলায় যাই, যেটা একদম শুরুতে আমরা দেখিয়েছিলাম যে দুটো টার্মের ক্ষেত্রে আর তিনটে টার্মের ক্ষেত্রে কি হয়। দুটো টার্মের ক্ষেত্রে যে ফর্মুলা আমরা লিখেছিলাম, কিন্তু আমরা পার্টিকুলার বলেছিলাম যে যখন ডিসকাউন্ট হবে সেক্ষেত্রে ফর্মুলা কি হবে না a + b, তারপরে কি আছে না -ab/100, ঠিক আছে। এই পার্সেন্টেজে আমাদের কোনগুলোর ক্ষেত্রে হবে না পার্টিকুলার যখন আমরা ডিসকাউন্ট নিয়ে আমরা করব তখন কিন্তু এই ফর্মুলা, আদারওয়াইজ আমাদের ছিল a + b + ab/100%, ঠিক আছে। তো এটা কেন বলে যে সব যদি ফর্মুলা একই হয় তাহলে এক্ষেত্রে এখানে মাইনাস কেন হবে। তো এটা বোঝার জন্য আমাদের একটুখানি ডিটেলসে যেতে হবে। তো এই যে ব্যাপারগুলো আছে যে বাড়ছে কমছে, যেটা সাকসেসিভ বলছি, সেটা কি হবে না 4টে টাইপের সাধারণভাবে হয়। সেটা হচ্ছে কি যে প্রথমে হচ্ছে কি না আমরা যেটা করলাম সেটা হচ্ছে কি যে দুটোই বাড়ছে, আর একটা ক্ষেত্রে হতে পারে যে একটা বাড়ছে আর একটা কমে যাচ্ছে, আর একটা ক্ষেত্রে পারে যে প্রথমটা কমছে পরেরটা বাড়ছে, এটা হতে পারে, অথবা আরেকটা হতে পারে যে দুটোই কমছে। যেটা আমরা ডিসকাউন্টের ক্ষেত্রে দেখব সেটা হচ্ছে কি যে দুটোই কমছে। এখানে যেমন বলছে সেটা হচ্ছে কথা 15% এবং 10% যে ক্রমিক ছাড় তার সমতুল্য ছাড় কত, দুটোই ছাড় আছে। তো সেক্ষেত্রে আমরা লাস্টেরটা করবো, এবং সেটা কীভাবে হচ্ছে দেখো, এটার ক্ষেত্রে যখন করবো সেটার ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে কত না a + b + ab/100, ঠিক আছে। এইটার ক্ষেত্রে হবে এই পার্সেন্টেজ। এটার ক্ষেত্রে প্লাস মাইনাস যখন থাকবে তখন সেক্ষেত্রে কী হবে না a - b, ঠিক আছে, -ab/100, এটার পার্সেন্টেজ হবে। এবং যখন 3-এর ক্ষেত্রে করব সেক্ষেত্রে কী হবে না -a + b -ab/100, এটার পার্সেন্টেজ হবে। এবং যখন পার্টিকুলার এখানে আসবো সেক্ষেত্রে ফর্মুলা কী হবে না এখানে যেটা বললাম সেটা হচ্ছে কত না দুটো যখন মাইনাস, তাহলে এক্ষেত্রে কত হবে না -a - b, আর মাইনাস মানে কত হবে +ab/100। এটা তো হওয়ার কথা, তাই না। তাহলে এটা থেকে যদি আমরা মাইনাসটা কমন নিয়ে নিই, তাহলে মাইনাস যদি আমরা কমন নিয়ে নিই তাহলে সেক্ষেত্রে কী হবে না a + b, প্লাসটা তখন মাইনাস হয়ে যাবে, কত হবে না ab/100, এটা হচ্ছে পার্সেন্টেজ। আর এখানে মাইনাস থাকার অর্থ হচ্ছে কি যে এটা অলওয়েজ কী হবে না কমবে। তো ছাড়ের ক্ষেত্রে তো সবসময় কমে, তাই না। সুতরাং যে ফর্মুলা আমরা লিখেছিলাম যে ডিসকাউন্টের ক্ষেত্রে কত হবে না a + b -ab/100, তো এটার ক্ষেত্রেই করব। আর যেহেতু এটা ডিসকাউন্ট আমরা মাইনাস কমন নিয়েছি, সেই যে এগুলোর ক্ষেত্রে প্লাসও হতে পারে, এটা ক্ষেত্রে প্লাস হবেই, আর এগুলোর ক্ষেত্রে প্লাস হতে পারে মাইনাসও হতে পারে। কিন্তু পার্টিকুলার যখন ছাড়ের ক্ষেত্রে আসবে, ডিসকাউন্টের ক্ষেত্রে আসবে, সেক্ষেত্রে কিন্তু সবসময় কী হবে না পার্সেন্টেজ কমে যাবে সাকসেসিভের ক্ষেত্রে। তো যেখানে মাইনাস আছে, যেগুলো অন্য তিনটের ক্ষেত্রে কিন্তু মাইনাস নেই, তাহলে ফর্মুলা কী হবে না a + b -ab/100। তাহলে এখানে দুটো জিনিস বলেছিল, প্রথমটার ক্ষেত্রে কত না 15%, এবং পরে যেটা দিয়েছে সেটা হচ্ছে কত না 10% ছাড় হচ্ছে। তাহলে আমরা সরাসরি করব, সেটা হচ্ছে কি a + b, তার মানে 15 প্লাস কত হচ্ছে 10, আর মাইনাস কত হবে না 15 × 10, 15 × 10, আর নিচে কত হয়ে যাবে 100 হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে 0 0 কাটছি, ঠিক আছে। তাহলে এখানে দেখো যেটা আসছে সেটা হচ্ছে কত না 15 × 10 = 25, আর এখানে কত এসছে না -10 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 1.5। তাহলে 25 থেকে যদি 1.5 যায় তাহলে সেক্ষেত্রে কত হবে না 23.5%। তো এক্ষেত্রে উত্তর কোথায় আছে না বিতে আছে। সুতরাং এখানে ডিসকাউন্টের ক্ষেত্রে অলওয়েজ কমবে, তাই না, যে সিঙ্গেল ডিসকাউন্ট 15% এবং 10%-এর ক্ষেত্রে
যখন ছাড় হবে তখন সিঙ্গেল ছাড় কত হবে না, সেটা 15.25 নয়, 25 থেকে সবসময় কম হবে যেহেতু ছাড়ের ক্ষেত্রে। তো সেটা হচ্ছে কত না 23.5%, তার মানে বিতে উত্তর আছে। সুতরাং এই 4টে কন্ডিশান আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে, এবং 4টে কন্ডিশানের মধ্যে এই 3টের ক্ষেত্রে এভাবেই আসছে। এটার ক্ষেত্রে পজিটিভ, এটার ক্ষেত্রে ইনক্রিজ বা ডিক্রিজ হতে পারে দুটোর ক্ষেত্রে, কিন্তু এইটার ক্ষেত্রে অলওয়েজ ডিক্রিজ হবে যখন ডিসকাউন্ট বা ছাড়ের প্রশ্ন আসবে, ঠিক আছে। সুতরাং আমরা খেয়াল রাখবো যে যখন এই 3টের ক্ষেত্রে থাকবে সেক্ষেত্রে a + b + ab/100% এই ফর্মুলার উপরে, আর যখন পার্টিকুলার ডিসকাউন্টের ক্ষেত্রে আসবে তখন আমরা করব a + b, ঠিক আছে, -ab/100, ঠিক আছে। এবং এখানে কী করে মাইনাস এলো সেটা দেখলে যে দুটোই ছিল, এটাও প্রথম এও মাইনাস বিও মাইনাস, আর মাইনাসে মানে সে কত হবে প্লাস ab/100। তো মাইনাসটাকে আমরা বাইরে বের করে নিলাম, তখন হয়ে গেল a + b, আর প্লাসটা তখন মাইনাস হয়ে গিয়ে ab/100। সুতরাং মাইনাস এই কারণে যে অলওয়েজ ডিসকাউন্ট, ঠিক আছে। তো সেটা সাহায্যে আমরা সহজে বের করলাম 23.5%, বি হচ্ছে সঠিক উত্তর। তো আজকে এইভাবে দেখো যে সাকসেসিভ পার্সেন্টেজ চেঞ্জ নিয়ে তোমাদের একদম শুরু থেকে কিছুটা বললাম। তোমরা অনেকেই বলো যে স্যার একদম শুরু থেকে অ্যাডভান্স পর্যন্ত করুন। তো আমার দেখো একাধিক ভিডিও আছে, তোমরা যারা দেখোনি তারা প্লেলিস্ট থেকে অবশ্যই ভিডিওগুলো দেখে নিও, তাহলে তোমরা সামনে যে পরীক্ষাগুলো আছে তোমরা অনেকটাই হেল্পফুল হবে, অনেক কিছুই তোমরা জানতে পারবে। তো আজকে আমরা এই সাকসেসিভ পার্সেন্টেজ চেঞ্জ এই একটা কনসেপ্টের সাহায্যে আমরা শুরু থেকে এই পর্যন্ত এলাম। এরপরে কোনো এক ক্লাসে আমরা এটার অ্যাডভান্স এবং যেটা আমরা বলি যে 3টে টার্ম নিয়ে যেটা করা হয় সেটা কিভাবে হবে সেটার ব্যাপারে আমি তোমাদেরকে বলবো। তো আজকের ক্লাস এই পর্যন্ত। আজকের ক্লাস কেমন হলো তোমরা কমেন্ট করে জানিও, ভালো হলে লাইক করো এবং বন্ধুদেরকেও তোমরা অবশ্যই শেয়ার করে দিও। আর এখনও পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে দিও। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ক্লাসে।